গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমরা কিন্তু বেরোবো এখন মোহনার উদ্দেশ্যে। বেসিক্যালি তোমরা আগের ব্লগ দেখে জেনে গেছো যে আমরা এসেছিলাম দীঘাতে, আর দীঘা নিয়ে দুটো এপিসোড আমি আপলোড করেছি, যেখানে কলকাতা থেকে দীঘা আসা, দীঘায় একটা ভালো হোটেল, মানে 600-700 টাকার মধ্যে ডিলেক্স রুম, তাও আবার ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সামনে, সবকিছু নিয়ে কিন্তু ব্লগ আপলোড করা আছে, সেটা চাইলে দেখে নিতে পারো। দীঘার আলাদা আমি একটা প্লেলিস্ট করে দেবো। আর আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু নিয়ে যাব মোহনা। মোহনা হচ্ছে দীঘার সবচেয়ে বড় মাছ মার্কেট বলতে পারো, যেখানে চলে নিলামি, মানে টন টন কিলো কিলো মাছ কিন্তু এই দীঘা মোহনায় তোমরা পাবে। আর মোহনাতে মোটামুটি তোমরা সারাদিনই যেতে পারো, কিন্তু সকালবেলায় মানে ভোরবেলায় তোমরা যদি যাও মোটামুটি ওই 8টা সাড়ে 8টার মধ্যে, তাহলে কিন্তু দেখতে পাবে ট্রলার করে সমস্ত মাছ নিয়ে আসছে এবং মাছের নিলামি চলছে। এবং এই দীঘা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মাছ, তার কারণ এইটা হচ্ছে আমাদের এই দিকের সবচেয়ে বড় পাইকারি মার্কেট, যেখানে টন টন মাছ, মানে কি মাছ নেই, জাস্ট ব্লগটা দেখলে তোমরা লাস্ট অব্দি বুঝতে পারবে। এছাড়াও কিন্তু আমরা যাবো উদয়পুর, যাকে বলে আমাদের বাংলার মিনি গোয়া, তার সঙ্গে আরো কিছু টুরিস্ট স্পট, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে। আর দীঘাতে রান্না করে খাওয়ারও বন্দোবস্ত আছে। মোহনা থেকে বিভিন্ন জায়গায় মাছ যাচ্ছে, এইরকম গাড়ি করেই কিন্তু বিভিন্ন জায়গায় মাছ ছড়িয়ে যায়। আর তোমাদের মেন মার্কেটে ঢুকতে গেলে এই যে এইদিকে হচ্ছে আড়ত, মানে এইখানে আমরা নামলাম, এই টোটো স্ট্যান্ড, আর এই ভেতরে ঢুকলে তোমরা আড়ত পাবে। এইদিকে সোজা চলে গেলে মোহনা বিচ। আমি আসতে একটু দেরি করে দিয়েছি, তোমরা মোটামুটি 6টা নাগাদ চলে আসবে। দেখো কত ধরনের মাছ, অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। এইদিকে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে, আর এই সব জায়গায় হয় হচ্ছে নিলামি। এখানে কিন্তু টন টন মাছের নিলামি হয়, আর প্রচুর মাছ, দেখো প্রচুর মাছ চারিদিকে। এইদিকে দেখো, দাদা এগুলো কি মাছ গো? ও ভেটকি। এই দেখো পুরো ভর্তি, একদম প্রচুর মাছ। এইদিকে ব্ল্যাক পমফ্রেট আছে, এইদিকে ভর্তি চিংড়ি, এসব বিভিন্ন জায়গায় যাচ্ছে। পুরোটাই হচ্ছে মাছের আড়ত, বিশাল বড় জায়গা, বিশাল বড়, মানে তোমাদের ঘুরে দেখতে হয়তো 1 ঘন্টা লাগবে। এইখানে চলছে মাছের নিলামি। কত ধরনের যে মাছ আছে এখানে, তোমরা আসলে শুধু দেখবে। এইখানে দেখো এই যে ওজন করা হচ্ছে, এই পুরো ট্রে শুদ্ধ কিন্তু এখানে নিলামি হয়, মানে এখানে কোনো খুচরো নয়। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চিংড়ি দেখো। এই যে আমরা চিংড়ি খাই, পুরো লট একদম পড়ে আছে চিংড়ির দুদিকে। এইখান থেকে এখন হোলসেলে মাছ যাবে সমস্ত জায়গায়। এইরকম ভাবে চিংড়ি দেখো, মানে এই মার্কেটে যে কত ধরনের মাছ আছে। এই হচ্ছে দীঘা মোহনার মেন জায়গা। এইদিকে নদী এসে সাগরে মিশেছে, আর এই সেই রাস্তা যেখান থেকে তোমরা সোজা হেঁটে পৌঁছে যেতে পারবে একদম সমুদ্রের মাঝখানে। অন্য টাইমে জোয়ার যখন থাকে, জল কিন্তু এতটা অবধি চলে আসে। এইটা হচ্ছে মোহনা বিচ মার্কেট। এইখানে খাবার দাবারের জায়গা আছে, তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারবে, ঘোড়া আছে, স্পিড বোট আছে। আর এইখানে কিন্তু বেশ বালি পড়া, মানে স্নান করার জন্যও কিন্তু আদর্শ জায়গা এই মোহনা। সকাল সকাল এরকম ডাব নিলাম, 30 টাকা করে, 40 টাকা করে বিক্রি হচ্ছে মোহনার সামনে। দাদা পমফ্রেট কত করে গো? 500 টাকা করে। আর ইলিশ কত করে চলছে এখন? 1400 টাকা করে। এগুলো কি ভেটকি আছে? ভেটকি, গুড়জালি, চিতল। আর চিংড়ি কত করে? চিংড়ি 300 টাকা। 300 টাকা করে। তো এইরকম মোটামুটি রেট চলছে, প্রচুর আছে। আর তোমরা কি প্যাক করে ওইরকম দিয়ে দাও তো বাক্সে? না, আমরা প্যাক করি না, আমরা আলাদা প্যাকিং করার লোক আছে। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে প্যাকিং করার লোক আছে, মানে তোমরা এখানে মাছ কিনে প্যাকিংও করতে পারবে। আর যারা কাটাতে দেবে, এখানে কাটার জায়গাও আছে, রান্না করাতে পারবে। এই দেখো ভর্তি মাছ, ভর্তি কত ধরনের মাছ দেখো জাস্ট। আর এইটা হচ্ছে পুরো খুচরো বাজার। এইদিকে দেখো কত ধরনের মাছ আছে। ইলিশ দেখো, বড় বড় ইলিশ। এইখানে চিংড়ি নড়ছিল। দাদা চিংড়ি কত করে গো? 750 টাকা বাবু, 750। আর এই বড় পমফ্রেট গুলো? বড় পমফ্রেট গুলো 800 টাকা, এগুলো 750 টাকা ধরবা। ওইটা নিয়ে বিশাল বড়। ওটা কত করে বড়টা? 1300 টাকা বাবু। এইদিকে তো নর্মাল আছেই মাছ, আর এই হচ্ছে শুটকি, ভ্যারাইটিস রকমের শুটকি আছে।
আর এই সাইডে যদি আসো তোমরা, যদি কেউ কলকাতায় মাছ নিয়ে যেতে চাও, এই যে বক্স করে প্যাক করে দেয়, এগুলোর জন্য এক্সট্রা চার্জ নেই আমি যতটা জানি। এখান থেকে তোমরা খুচরো নিতে পারবে মাছ, বক্স করা, তোমরা মাছ কিনে এই বক্সে প্যাক করে নিয়ে কিন্তু কলকাতা বা বিভিন্ন জায়গায় যেতে পারবে। যদি কেউ শুটকি নিয়ে যেতে চাও সেই অপশনও আছে, ভ্যারাইটিস শুটকি। আর পমফ্রেট গুলো কি দাম আছে গো দাদা? 600 টাকা আছে, 700 টাকা আছে, 750 আছে, এটা 1250। আর কাঁকড়া? কাঁকড়া 200 টাকা কিলো, এগুলো সব। এইগুলো লবস্টার আছে, এইটা দেখো। আর এই ছোট ইলিশ গুলো 700 টাকা। এই ছোট পমফ্রেট কত করে গো? 300 টাকা, 350 যায় 300, 50 টাকা বললে। জল কিন্তু এখন অনেক বাড়ছে, আর এইখানে দেখো একটা মাছ ধরার ট্রলার আর কি যাচ্ছে আবারও মাছ সমুদ্রে। আর কতটা উত্তাল জল, তোমরা এই ট্রলারটা দেখে বুঝতে পারছো যে এটা কতটা দুলছে। আর অনেক উত্তাল সমুদ্র, এখানে জোয়ার আস্তে আস্তে আসছে, দেখো জল কতটা ফুলে ফেপে উঠছে। আর জোয়ার যখন এসে যাবে তখন কিন্তু এই জায়গাটা পুরো চলে যাবে জলের তলায়। আর এই যে মাছের আড়তের সামনে কিন্তু আছে 2-3টে এরকম পরোটার দোকান। তো এখান থেকে আমরা সকালে একটু ব্রেকফাস্টটা করে নিই। 20 টাকা পেটাই পরোটা, একটা ঘুগনি আলুর তরকারি, আর এদিকে একটা আলুর তরকারি দিয়েছে, এটা দিয়েই হবে ব্রেকফাস্ট। আর এই সাইডেও খুচরো মার্কেট কিছু আছে, আর এইদিকে তো পাইকারি আছে। যাওয়ার সময় কিন্তু এই মোহনা থেকে পেয়ে গেছি শেয়ারিং টোটো, 20 টাকা করে ওল্ড দীঘা, নিউ দীঘা 30 টাকা। আর এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। জল এখন উত্তাল, তার কারণ চলছে জোয়ার। ভিড় দেখো, মানে স্নান করার ভিড় কিন্তু এই টাইমে শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে মোটামুটি 7:30। অমরাবতী পার্কে 10 টাকা করে টিকিট। আর এই হচ্ছে অমরাবতী পার্ক, এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এইদিকে দেখো রোপওয়ের চার্জ লেখা আছে, একটু পজ করে দেখে নিতে পারো, বোটেরও আছে। এটা হচ্ছে অমরাবতী পার্কের ভেতরটা। আর এইদিকে হচ্ছে রোপওয়ে, এখানে বড় ছোট সবার জন্য। 3 বছরের নিচে টাকা লাগে না, সেটা বলে দিলাম। রোপওয়েটা এখান থেকে ছাড়বে, ওই যে ওই পারে যাবে, আবার ওই পার থেকে চলে আসবে। আর এইদিকে বোটিং আছে, যেগুলো হচ্ছে এই যে প্যাডেল বোট, যেগুলো 80 টাকা করে 25 মিনিট। এছাড়াও বসার জায়গা প্রচুর আছে, বেশ ভালো সুন্দর, ছোটদের জন্য ভালো লাগবে, অনেক অ্যাক্টিভিটি আছে। আর বড়রাও চাইলে এসে বসতে পারবে। এই দেখো শিম্পাঞ্জি একটা সুন্দর। তো এই হচ্ছে অমরাবতী পার্ক, যেটা দীঘাতে এসে তোমাদের ঘুরতে ভালো লাগবে। এটাই সবচেয়ে পুরনো দীঘাতে। এখন আমরা অমরাবতী পার্কে দুলছি, বেসিক্যালি ছোটদের বড়দের সবার দোলার জায়গা এখানে আছে। আর এইদিকে দেখো, এইদিকে স্লিপ আছে, এইদিকে ইন্টারেস্টিং, মানে এই সাইডটাতেও কিছু অ্যাক্টিভিটি আছে, ওই সাইডটাতেও আছে। যেহেতু অনেক সকালবেলায় উঠেছি, মানে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর দীঘাতে যা গরম না, মনে হচ্ছে 2-3 বার করে স্নান করি। এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে জাস্ট বেরোবো, খাওয়া দাওয়া করবো, আর যাবো হচ্ছে আমরা উদয়পুর বিচ। কারণ উদয়পুর বিচ কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা সন্ধ্যের আগে ব্যাক করে যাও, মানে দুপুরবেলার টাইমটা, অথবা সকালের দিকেও চাইলে যেতে পারো। কিন্তু আমার মনে হয় না যে সকালের দিকে সেরকম কোনো অ্যাক্টিভিটি আছে। তোমরা একটু বেলার দিকে বা মোটামুটি ওই 2:30-3টে নাগাদ গেলে বেশ ভালো অ্যাক্টিভিটি পাবে। তার সঙ্গে ওই জলটাও একদম পায়ে লাগবে, কারণ জোয়ারটা আস্তে আস্তে আসবে, যার জন্য বেসিক্যালি উদয়পুর ফেমাস। মানে উদয়পুর হচ্ছে আমাদের বাংলার মিনি গোয়া। একদম কাঁকড়া খেতে খেতে সমুদ্রের জল পায়ে এসে লাগবে। তার সঙ্গে লাঞ্চও করবো, যেহেতু আমাদের হোটেল থেকে বেরিয়েই আর কি সমস্ত কিছু, মানে খাবার থেকে শুরু করে ওল্ড দীঘা মার্কেট আর এই বাজার, মানে সবকিছুই কিন্তু একদম হাতের সামনে। তাই জন্যই বললাম এই হোটেলটার কথা। তার থেকেও বড় কথা, এখন এই বাজারে এসেছিলাম আর কিছু মাছ দেখার জন্য, মানে কাঁচা মাছ দেখার জন্য। এখন ঘড়িতে বাজে মোটামুটি 1টা। এবার বললো যে এখন বন্ধ হয়ে গেছে মাছের বাজার, মানে কিছু আছে যেগুলো বন্ধ হচ্ছে। সকালবেলা থেকে মোটামুটি 12:30 অবধি থাকে, তারপর আবার সন্ধ্যেবেলায় খোলে কিন্তু ওই 6:30-7টা থেকে, সেটা আবার রাত অবধি থাকবে। তো এইটাই হচ্ছে বর্তমানে টাইমিং। তোমরা কিন্তু এই ওল্ড দীঘাতেও বাজার পেয়ে যাবে, নিউ দীঘাতেও বাজার পেয়ে যাবে, টাইমিং মোটামুটি একই রকম। আর এই বাজারের ভেতরে কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে মাছ মাংস রান্না করে দেয়, একদম বাজেটে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে রান্না করিয়ে খেতে পারবে। এছাড়াও কিন্তু আমরা যে সকালে মোহনা গেছিলাম না, মোহনা থেকেও তোমরা চাইলে মাছ নিয়ে আসতে পারো। এবার যেহেতু ওটা অনেক সকালবেলায়, তো অত সকালে এই রান্নার দোকানগুলো আবার খোলে না, কারণ রান্নার দোকানগুলো মোটামুটি ওই 9:30-10টা নাগাদ খোলে। আর তোমরা মোহনা যাবে ধরো 7টা-8টার সময়। এবার তোমরা যদি চাও
যে ওখান থেকে মাছ কিনে এনে একটু হোটেলে রেখে দেবো, তারপরে এরা যখন খুলবে তাদের কাছে রান্না করতে দেবো, সেটা অনেক ভালো। কারণ মোহনার যে মার্কেট আছে না, সেখানে মাছের দাম অনেক সস্তা, আর এই দুটো জায়গাতেও কম দাম কিন্তু তুলনামূলক বেশি। ওল্ড দীঘা থেকে বেরিয়ে টোটো নিয়ে 20 টাকা করে চলে আসলাম আমরা নিউ দীঘাতে। আর নিউ দীঘার এই যে অমরাবতী পার্ক আছে, তার ঠিক অপোজিটেই এই হচ্ছে হাজি বিরিয়ানি নিউ দীঘার, যেটা আমি আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম, রাতে ডিনার করেছিলাম। এখানেই লাঞ্চটা করব, আর রাত্রিবেলায় আমরা কিছু মাছ বাজার করব, কিনে রান্না করতে দেবো, সেটাও তোমাদের দেখাবো। এখন চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আমরা উদয়পুর যাবো। এই হচ্ছে বিরিয়ানি আমাদের চলে এসছে, হাফ প্লেটের দাম হচ্ছে 70 টাকা, যেখানে কিন্তু তোমরা এইরকম সাইজের একটা চিকেন পাবে, সাথে একটা আলু আছে, স্যালাড আছে, আর এই কোয়ান্টিটির রাইস। আর যদি ফুল প্লেট নাও তাহলে 120 টাকা, যেখানে 2 পিস চিকেন পাবে, আর রাইসের কোয়ান্টিটিও বেশি থাকবে, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আগে। অলরাইট, তো বিরিয়ানি খেয়ে আমরা বেরোলাম, এখন যাবো হচ্ছে উদয়পুর বিচে। বিভিন্ন জায়গার স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু অটো টোটো পেয়ে যাবে। এবার শেয়ারিংয়ে গেলে তোমাদের একটু ওয়েট করতে হবে, বাট তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও তাহলে কিন্তু অল টাইমই টোটো বা অটো পেয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি এখন জাহাজবাড়ির সামনে, আর এই যে রোডটা আছে না, এই রোডটা জুড়ে এই যে সব দোকান দেখতে পাচ্ছ, এই সাইডে আছে, এই পেছন দিকে দোকান আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম দোকানই রান্না করে খাওয়ার দোকান। মানে মাছ মাংস এনে দিলে কাঁচা আর কি, সেগুলো এনারা রান্না করে দেবে। এছাড়াও কিন্তু এই যে সামনে দেখো মুরগির দোকান আছে, এই যে এগুলো কিন্তু কাঁচা মুরগির দোকান আছে। এছাড়াও এই যে স্ট্যান্ডটা আছে, এইখান থেকেই কিন্তু ডান দিকে কলকাতা যাওয়ার বাসগুলো চলে যায়। চলে আসলাম এখন জাহাজবাড়ির সামনে, এই হচ্ছে জাহাজবাড়ি। আর জাহাজবাড়ির এই পাশের যে রোডটা আছে, এইখান থেকেও কিন্তু তোমরা চাইলে সি বিচে যেতে পারবে। আর এই দিকেও প্রচুর খাবারের হোটেল আছে, থাকার হোটেল আছে, এই গলিতেও অনেক থাকার হোটেল আছে। এগুলো কিন্তু সব বাজেট ক্যাটাগরি হোটেল। জাহাজবাড়ির সামনে যে স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা টোটো নিয়ে নিলাম, 100 টাকা নেবে। আমরা দুজন আছি আর কি, বেসিক্যালি 5 জন গেলেও 100 টাকা, মানে 20 টাকা করে। আর তোমরা কিন্তু উদয়পুর বিচ পৌঁছে যেতে পারবে। এছাড়াও এরকম অটো আছে, যদি তোমরা পার্সেন্ট বেশি থাকো অটোতে যেতে পারো। আর বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্যান্ড করা আছে, তোমরা সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে। চলে এসেছি আমরা উদয়পুর সি বিচে, আর এই হচ্ছে উদয়পুর বিচ। উদয়পুর বিচ কিন্তু আমাদের একদম বাংলার মিনি গোয়া বলতে পারো। জাস্ট তোমাদের ভাইবটা একটু দেখাই, আর সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া না, জাস্ট দারুণ লাগছে। এই হচ্ছে উদয়পুর বিচের ভাইব, দেখো একদম সমুদ্রে পা ডোবাতে ডোবাতে কাঁকড়া থেকে শুরু করে ড্রিঙ্ক অ্যালাউ কিন্তু এখানে, মানে তোমরা বিয়ার থেকে শুরু করে সবকিছু এখানে পান করতে পারবে। তার সঙ্গে প্রচুর স্টল আছে, এইরকম দেখো পুরো ছাউনি দেওয়া, এখানে কাঁকড়া থেকে শুরু করে মাছ সবকিছু পাওয়া যায়। গানও বাজছে, মানে এখানে কিন্তু পুরো পার্টি মুডে সবাই থাকে। আর তার সঙ্গে এই বাইরেও দেখো কিছু স্টল আছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, শপিং এর অপশন আছে। আর এখানে কিন্তু এরকম ড্রেসও পাওয়া যায়, তোমাদের একটু আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো কিছু জায়গা আছে যেখানে বল টল পাওয়া যাচ্ছে, ওই পাশে ড্রেস পাওয়া যাচ্ছে। তো উদয়পুর বিচ কিন্তু একদম জমজমাট, আর দুটো পার্টে উদয়পুর বিচ ভাঙা। আমাদের এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই পাশটা হচ্ছে উড়িষ্যা। আর এই হচ্ছে সমুদ্র সৈকত উদয়পুর বিচের। এইখানটা দেখো পুরো বাঁধিয়ে দিয়েছে, এইরকম ভাবে তোমরা সমুদ্রে নেমে যেতে পারবে। আর এখানে কিন্তু এরকম স্কুটি পাওয়া যায়, স্কুটি কিন্তু ভাড়া দেওয়া হয়। কি গো, মদ্যপান নিষেধ? এ কি উদয়পুর বিচে বলছে মদ্যপান নিষেধ, আর আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছে দাদা বিয়ার খাবেন নাকি? আচ্ছা, মনে হয় এখানে বিয়ার অ্যালাউ আছে, বাট অ্যালকোহল কিছু আর কি অ্যালাউ নেই। তার জন্য এখানে লাগিয়ে রেখেছে এখন উদয়পুর বিচের নতুন রুলস, মদ্যপান নিষেধ। বাকি এখানে এরকম স্কুটি পাওয়া যায়, স্কুটি ভাড়া করে তোমরা কিন্তু পুরো বিচ আর কি ঘুরতে পারবে। কত করে নাও গো এমনি? 200 টাকা নিজেরা চালালে? আর তোমরাও তো নিয়ে যাও মনে হয় অনেককে। আচ্ছা, তখন কত টাকা নাও? 200 টাকাই থাকবে আর কি। আচ্ছা, তো এখানে দেখো দাদার আর কি পুরো জায়গা আছে। মানে কটা স্কুটি আছে গো তোমাদের? আমাদের এখন 7খান গাড়ি আছে। 7খানা? নদী সাগরে মিলন আছে, আইল্যান্ড আছে, 3টে স্পট দেখার জন্য। 3টে স্পট দেখার জন্য মানে মোটামুটি কতক্ষণ লাগবে? 8 ঘন্টা টাইম পাবে, 3 কিলোমিটার রাইড হবে। আচ্ছা, আর এর জন্য কি নিয়ে গেলে কিছু ডকুমেন্টস কি রাখতে হয় নাকি? মানে এমনি নিয়ে ঘুরে আবার চলে আসবে? উদয়পুর বিচের ভাইবস দেখতে পাচ্ছ, আর এইখানেও কিন্তু এরকম বোটিং হয়। তো এখানে দেখতে পাচ্ছ, এইগুলো করে তোমরা যেতে পারবে সমুদ্রের কিছুটা এরিয়া। আর তার সঙ্গে এইখানে দেখো প্রচুর খাবারের অপশন। বাট একটা জিনিস খুব খারাপ লাগলো আমার এসে, বিচের অবস্থা দেখো। মানে এখানে খাবারের ব্যবস্থা যারা করছে, এই দোকানগুলোর কাছে রিকোয়েস্ট যে এই বিচটাকে যাতে পরিষ্কার রাখে। মানে কি অবস্থা উদয়পুর বিচ, এইটা সত্যি খুব খারাপ লাগলো। আর দেখো জল যেহেতু বাড়ছে, তখন দোকানগুলো কিন্তু আবার পেছন দিকে চলে আসবে। মানে এতক্ষণ কিন্তু দোকান সব সামনে ছিল, এখন জোয়ার আসছে, তাই সব দোকান আবার পেছন দিকে লেগে যাবে। আর এখানে কিন্তু প্রচুর গান বাজছে চারিদিকে, তাই তোমাদের কতটা কি দেখাতে পারবো আমি জানি না। বাট এখানে আসলে তোমরা কিন্তু পার্টি মুডে দারুণ এনজয় করতে পারবে। আর একটাই কথা বলবো, উদয়পুর বিচ তোমরা আলো থাকতে থাকতে ঘুরে চলে যাও। সন্ধ্যের দিকে ফ্যামিলি নিয়ে অ্যাভয়েড করাই ভালো। আর এই দেখো এখন গাড়িগুলোকে সামনে নিয়ে আসছে দিদি, তার কারণ জল অনেকটাই বেড়ে গেছে। আর এখানে কিন্তু ঘোড়া রাইডও হয়, মানে বিভিন্ন জায়গায় আমি দেখলাম ওই সাইডে ঘোড়া আছে, ঘোড়া নিয়েও কিন্তু তোমরা ঘুরতে পারবে। কালকে থেকে এসছি, এখনো সমুদ্রে পা ভেজাইনি। ফাইনালি আমরা যাচ্ছি সমুদ্রে। আমার চপ্পল তো পুরো আটকে যাচ্ছে বালিতে।
আর এই হচ্ছে সমুদ্রের জল এখন বাড়ছে, তার কারণ জোয়ার আসছে। এখন দেখো পুরো জল এতটা অব্দি চলে আসছে, এতক্ষণ কত কাছে ছিল। আর বাবারে কেমন লাগছে? দারুণ দারুণ, ঠান্ডা ঠান্ডা জল আছে। বাট আমার একটাই ওই অবজেকশন, দেখো এই ময়লাগুলো কি হয় বলো তো, এবার সমুদ্রের জলের সাথে পুরো একদম এই পাশে চলে যাবে, সমুদ্রের জলটা নোংরা হবে। আমি বলবো যারা আসো এখানে, সেটা দোকানদারি হও না কেন অথবা যারা ট্যুরিস্ট আছো, সবাই কিন্তু এগুলো একটু মেনটেন করো। এই দেখো বাস ভেসে সমুদ্রে চলে যাচ্ছে, এইগুলো কিন্তু খুব বাজে একটা জিনিস। আর এখানে বালি না, যখন এই যে জলটা যাচ্ছে সমুদ্রের দিকে, তখন কিন্তু নিচটা কেমন ফাঁকা হয়ে যায়, একটুখানি সাবধানে, তারপর পড়ে যেতে পারো। জল দেখো অনেক ঘোলা জল। এইরকমভাবে যদি সমুদ্র দূষণ করা হয় নোংরা ফেলে, তাহলে তো জল ঘোলা হবেই। এইগুলো একটু প্রশাসনের তরফ থেকেও নজর রাখা উচিত, যাতে এই ময়লা আবর্জনা সমস্ত কিছু নির্দিষ্ট জায়গাতে ফেলা হয়, তাহলে এগুলোই কিন্তু দূষণ করবে সমুদ্রকে। অনেক ছোট ছোট দোকান আছে যেখানে মাছ আছে, কাঁকড়া আছে, এগুলো রান্না করে দেয়। কাকি এগুলো কত করে? কাঁকড়া কত করে গো? 200 টাকা প্লেট। ক পিস দাও? 2 পিস 3 পিস। আচ্ছা, মানে ছোট বড়র ব্যাপার আছে। আর পমফ্রেট? পমফ্রেট 150 টাকা পিস। 150 টাকা পিস। আর এই বড়টা কি মাছ? 500 টাকা চিতল মাছ। চিতল মাছ। এগুলো কি তোমরা ভাজা করে দাও নাকি কারি? আর এই কাঁকড়া? কাঁকড়া আমি কষা হবে। কষা হবে? হ্যাঁ, গ্রেভি টাইপ। আচ্ছা, আর বসা তো ফ্রি খেলে? কষা ফ্রি, চটচট ভালো লাগবে না। ব্যাস, মানে এখান থেকে খাবার খেলে বসা কিন্তু ফ্রি। কোথায় তোমাদের চেয়ার কি সামনে পেতে দাও নাকি? সামনে, মানে সেটা ডিপেন্ড করে জোয়ার ভাটার উপর। ঠিক আছে, চলো দেখি এখান থেকে একটু কিছু খাওয়া যাক। কারণ উদয়পুর আসলে আমি বলবো একটু কাঁকড়া খেও, কারণ এরা কিন্তু কাঁকড়ার ঝালেবি বানায়। চলো দেখি, দাদার থেকেই নেবো। ফেমাস কাঁকড়া আর চিংড়ি ফেমাস। আচ্ছা, ফেমাস কাঁকড়া আর চিংড়ি। বড় কাঁকড়াগুলো নিলাম, দাদা একদম দেখো বেছে ঠেছে একদম ভালো করে পরিষ্কার করে সব করে দিচ্ছে। এই এরকম বড় বড় সাইজের কাঁকড়া, কিন্তু একদম মশলা করে রান্না করা হচ্ছে সমস্ত কিছু। কিন্তু এই দিকে দেখো বাটা মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা, এটি গ্রেভি গ্রেভি করা হবে না? ঝাল মিডিয়াম হবে। এখানে অনেক নির্বোধ প্রাণীরা আছে, দেখো এখানে তো প্লাস্টিকের গ্লাস থেকে শুরু করে কত কিছু ফেলা আছে। এরা কিন্তু না বুঝে কি যে খেয়ে নেবে, মানে এগুলো খুব বাজে। দেখো কি অবস্থা দিচ্ছে, এইগুলো নিয়ে আমার মনে হয় ঠিক করা উচিত। কারণ এরা তো কিছু বোঝে না, দেখো কি খাচ্ছে, পাতা থেকে কিছু নিয়ে খাচ্ছে। বাট এখানে অনেক প্লাস্টিক পড়ে আছে, এইগুলো যদি খেয়ে নেয়, বাট আমি জানি না এগুলো কি রুলস, এইরকম পুরো বিচ নোংরা কেন, কি বলবে? অথরিটি থেকে তো অ্যাটলিস্ট পরিষ্কার রাখা উচিত, বা এদেরকে বলা উচিত যাতে পরিষ্কার রাখা করা উচিত। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই। আমরা একটু দূরেই বসলাম, তার কারণ হচ্ছে জল এক্ষুনি বললো এখানে চলে আসবে, কারণ জোয়ার বাড়ছে যেহেতু। আর এখান থেকে দেখো একটা স্পিড বোট ছাড়ছে, এই যে এরকম স্পিড বোটেও তোমরা কিন্তু ঘুরতে পারবে। এটা নিউ দীঘা, ওল্ড দীঘাতেও আছে, আর উদয়পুর বিচেও আছে। ক্র্যাব মশলা, এর দাম হচ্ছে 200 টাকা, এতটা কোয়ান্টিটি হয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, তার সঙ্গে এরকম কাঁকড়া, জাস্ট আলাদাই ব্যাপার। আর জল কিন্তু মোটামুটি আমাদের পায়ের কাছে অব্দি চলে আসছে, কারণ জোয়ার বাড়ছে যেহেতু। কাঁকড়া সাইডে গান বাজছে, এই দেখো জল এসে পুরো একদম পায়ে লাগছে। আর তার সঙ্গে এইরকম কাঁকড়া, মানে উদয়পুরকে মিনি গোয়া এমনি এমনি বলে না, জাস্ট এই ফিলিংটা অসাম সত্যিকারের। এটা তোমরা কিন্তু উদয়পুর বিচে আসলেই পাবে। ভ্যারাইটিস রকমের মাছ আছে, এর সঙ্গে তোমরা চাইলে বিয়ারও নিতে পারো। বাট আমরা যেহেতু ড্রিঙ্ক করি না, জাস্ট কাঁকড়া দিয়ে এই সময়টা এনজয় করবো। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। উদয়পুর বিচে ক্র্যাব মশলা খেলাম, আর এখন বিচ বরাবর হেঁটে যাচ্ছি ঢেউসাগরের দিকে, মানে ঢেউসাগর পার্ক। আর সমুদ্রের ধার থেকে এরকম হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। মাঝে মাঝে সমুদ্রের জল এসে পা ভিজিয়ে দিচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। আর এখন কিন্তু জোয়ার আসছে আস্তে আস্তে, তার জন্য জলটা এতটা আসছে, কিন্তু তোমাদের কোনো অসুবিধা নেই। হেঁটে আরামসে তোমরা কিন্তু নিউ দীঘা বরাবর আর কি যেতে পারবে। চাইলে স্কুটি রাইডও করতে পারো। উদয়পুর বিচে সমস্ত ব্যবস্থা আছে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, মানে বিয়ার বা হুকাও আছে কিছু কিছু জায়গায় দেখলাম। আর এখন কিন্তু হচ্ছে সানসেট, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এরকম সূর্য ডুবছে সমুদ্রের কোলে, জাস্ট দারুণ। মানে এখন যে সন্ধ্যেবেলার ওয়েদারটা আছে না, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এক কথায় দুর্দান্ত লাগছে। আর এই সামনেই হচ্ছে আরও একটা নতুন পার্ক করা হয়েছে, এটা হচ্ছে ঢেউসাগরের পরের এরিয়াতে। এখানে একটা ওয়াচ টাওয়ার মতো আছে, এখানে উঠে তোমরা সুন্দর এরকম সমুদ্রের ভিউ পাবে।
এখন আমরা হাঁটছি উদয়পুর বিচ থেকে ঢেউসাগর বরাবর সোজা একদম এই রাস্তা ধরে। দেখো সুন্দর বাঁধানো রাস্তা আছে, দুদিকে ঝাউ বন আর এইদিকে হচ্ছে সমুদ্র। আর কি সুন্দর সানসেট হচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। চাইলে তোমরা বাইক নিয়েও স্কুটি রাইড বা বাইক রাইড করতে পারবে। এই রোড কিন্তু একদম উদয়পুর বিচ থেকে শুরু করে ঢেউসাগর, মানে এই জায়গাটাই ঢেউসাগর হয়ে নিউ দীঘা, ওল্ড দীঘা হয়ে একদম মোহনা, এবং মোহনা থেকে তোমরা কিন্তু পুরো মেরিন ড্রাইভ রোড ধরে চলে যেতে পারবে মন্দারমণি কাঁথি অবধি। রোড কিন্তু পুরো বাঁধানো রাস্তা। চলে এসছি আমরা হাঁটতে হাঁটতে ঢেউসাগর পার্ক। এই হচ্ছে সমুদ্র, ঘড়িতে বাজে সন্ধ্যে 5টা, আর এই হচ্ছে ঢেউসাগর পার্ক। এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট আছে, এখান থেকে টিকিট কেটে ঢুকতে পারবে। ভেতরে বসার জায়গা আছে, সুন্দর ঝাউবন, তার সঙ্গে বাচ্চাদের আছে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি। তোমরা কিন্তু মানে বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু খুব মজা পাবে। আর ভেতরে যেহেতু গান বাজছে কন্টিনিউ বলিউড সং, আমি ভেতরে ঢুকলেও তোমাদের ভালো করে কিছু দেখাতে পারবো না। তোমরা আসলে কিন্তু এই জায়গাটা এনজয় করতে পারো। জল বাড়ছে, ঠিক আছে, দেখো কতটা জল বেড়ে গেছে, যেহেতু জোয়ারের টাইম। প্রশাসনের তরফ থেকে সিটি বাজানো হচ্ছে, সবাইকে কিন্তু ডাকা হচ্ছে। এবার দেখো 2-3 জন সেই কোথায় চলে গেছে। এই দেখো এই মাথায় 2-3 জন চলে গেছে, এদেরকে আনার জন্য আবার চপ্পল লোক পাঠালো। মানে কি অবস্থা, এই দেখো কন্টিনিউ ডাকছে। ওরা হয়তো সুইটির আওয়াজ শুনতে পাচ্ছে নাকি তাও ঠিক নেই। এই দেখো তারা মজা করছে। বাট এখানে কিন্তু আমি বলবো নিজের সুরক্ষা নিজের হাতে, এবং তোমার জন্য যাতে অন্য কারোরও কোনো ক্ষতি না হয় সেই চিন্তাটা করে তারপরে মজা করো। চলে আসলাম মাছ বাজারে। এটা হচ্ছে ওল্ড দীঘার নেহেরু মার্কেট। ওল্ড দীঘাতেও বাজার আছে, নিউ দীঘাতেও বাজার আছে। আর এই দেখো ভর্তি রান্না করানোর দোকান। আর মাছ বাজারটা হচ্ছে পেছন দিকে। এই দেখো লাইন দিয়ে সব দোকান আছে রান্না করার। আর এইদিকে দেখো মাটনের দোকান আছে, চাইলে মাটন কিনতে পারবে। চিকেনের দোকান আছে এই সাইডে, এই যে চিকেন। আর তার সঙ্গে প্রচুর মাছ বাজার, মানে প্রচুর ধরনের মাছ আর কি, দীঘাতে যেরকমটা হয়ে থাকে বেসিক্যালি। এই দেখো ভ্যারাইটিস রকমের মাছ আছে। দাদা পমফ্রেট কি কি দাম আছে একটু বলে দেবে? ওটা 150? আচ্ছা, ওটা 600 করে। আর এই ছোটটা? আর এই বড়টা 800 করে। আর ইলিশ আছে, ইলিশ কত করে? আর কাঁকড়া? কাঁকড়া 400 করে। মাছের ভ্যারাইটি আছে। এইদিকে চিংড়িও আছে দেখতে পাচ্ছি, বেশ বড় বড় সাইজের চিংড়ি। চিংড়ি কত করে গো? 750 করে। এইখানেও আছে। আর একটু সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইদিকে তো বড় বড় কাতলা আছে দেখতে পাচ্ছি, রুই আছে, মানে ভ্যারাইটি কিন্তু প্রচুর মাছের। এইদিকেও পমফ্রেট আছে। অক্টোপাস, এই অক্টোপাস কত করে গো দাদা? অক্টোপাস কত করে? 300 টাকা করে। ভোলা মাছ। এই ছোট চিংড়ি কত করে গো? 250 টাকা। এই হচ্ছে মাছ বাজার গেল পুরো। আর তারপরে এইদিকে হচ্ছে সবজি বাজার। মানে এখানে কিন্তু মশলাপাতি যা আছে এনারাই দিয়ে দেয়। আর যদি তোমরা কিছু আলাদা করে সবজি করতে চাও তাহলে তোমাদের নিতে হবে। আর যদি মাংসের সাথে আলু দিতে চাও তাহলে কিন্তু আলুটা নিতে হবে। আর এদিকে মন্দির আছে, মা কালীর মন্দির। এইদিকে দেখো মুদি মশলার দোকান আছে, চাল নিতে পারবে। আর এইদিকে হচ্ছে চিকেন সেন্টার। এখানে দেশি ব্রয়লার দু রকমই আছে। এই হচ্ছে প্রাইস দেখতে পাচ্ছ, দেশি হচ্ছে 250, ব্রয়লার 300 টাকা কাটা। তো অল্প করেও নিতে পারবে, আমরা 300 গ্রাম নিলাম এখান থেকে। এই সাইডেও একটা দোকান আছে। এইটা হচ্ছে চালের প্রাইস সব, এখান থেকে আমরা 250 চাল নিয়ে নিলাম। আর এখান থেকে তোমরা যখন মাছ কিনবে, মাছ কিন্তু কাটিয়ে নেবে। এইখানে দেখো দিদিরা আছে, এদের কাছে কিন্তু তোমরা মাছ কাটিয়ে নেবে, তারপরে রান্না করতে দেবে, কারণ ওনারা কিন্তু কেটে দেবে না মাছ। মা দুর্গা রান্নার দোকান। দিদি একটু দামগুলো বলে দেবে, কি কি রান্না করতে কত নাও? পোলট্রি মুরগি 1 কেজি হলে 100 টাকা, খাসি আর দেশি মুরগি হলে 150 টাকা 1 কেজি বানালে। আচ্ছা, আর মাছ যে কোনো মাছ বানালে 1 কেজি 100 টাকা। মানে সেটা যে কোনো মাছের ক্ষেত্রে। আর কাঁকড়া যদি কেউ নেয় 100 টাকা। সেটা কি কষা করে রান্না করে দাও তো? আর যদি কেউ মাছ ভাজা নিতে চায় 1 কেজি মাছ হলে 80 টাকা। 80 টাকা। আর কম করেও তো করতে পারে কেউ চাইলে, 500 বা 250। আচ্ছা,
তো এই হচ্ছে মোটামুটি দাম আছে। বাকি আমরা চিকেন আর পমফ্রেট দিলাম দাদার কাছে। আর যদি তোমরা আর কি মাংস নাও তাহলে কিন্তু আলু টমেটো কিনে দিতে হবে। আর মাছ কাটিয়ে নিয়ে আসলাম, তোমাদের দেখালাম। বাকি চলো রান্নাটা করে নিই। আর দিদিদের কাছেই ফয়েল পেপার আছে, তোমরা যদি ফয়েল পেপারে নাও তাহলে 5 টাকা করে দিদিরা প্যাক করে দিয়ে দেবে। আর যদি কন্টেনার নিতে হয় তাহলে এই দেখো অপোজিটেই দোকান আছে, এদের থেকে কন্টেনার তোমরা কিনে নিতে পারো। দেন দিদিদের দিলে এটা কিন্তু পুরোটা অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর রাত 10টা অবধি খোলা থাকে। হাতের দামটা একটু বলে দাও। 1 কেজি চাল 50 টাকা, মাংস বানালে 40 টাকা। আচ্ছা, রান্না করতে দিয়ে এখন আমরা বেরোলাম। আর এই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে কিন্তু তোমরা নিউ দীঘা যাওয়ার এরকম অটো টোটো ভ্যান সবকিছুই পেয়ে যাবে। তো চলো আমরা অটো করে এখন যাবো হচ্ছে নিউ দীঘা। এখন আমরা এসেছি দীঘার মিত্র ক্যাফেতে। এখান থেকে নিয়েছি চিকেন কাটলেট, এর দাম হচ্ছে 145 টাকা করে। ফিশ ফ্রাই নেই বললো, তো চলো খেয়ে নিই। খেয়ে বেরোচ্ছি কারণ এখানে গান বাজছে। অলরাইট, তো খেয়ে আমরা বেরিয়ে গেলাম মিত্র ক্যাফে থেকে। আমি বলবো আমার লাইফে সবচেয়ে বাজে চিকেন কাটলেট আমি এইবার খেলাম মিত্র ক্যাফেতে। 9:30 মতো আমরা এই বাজার থেকে যেখানে রান্না করতে দিয়েছিলাম সব নিয়ে নিয়েছি। এক্সাক্ট কত কি দাম পড়েছে সেটা আমি গিয়ে তোমাদের বলে দিচ্ছি। আর এই পাতাও কিনতে হয়, পাতাও কিনে নিয়েছি। বাটিগুলো 1 টাকা করে, এগুলো 2 টাকা করে। বাকি চলো হোটেলে যাই। আর আমরা যেই হোটেলে আছি লজ আনন্দম, সেখানে কিন্তু তোমরা বাইরের খাবার নিয়ে খেতে পারবে, তাই কোনো অসুবিধা নেই। খাবার দাবার তো নিয়ে আমরা চলে এসেছি। আর এবার তোমাদের একটু হিসাবটা বলে দিই, মানে আমাদের কত টোটাল আর কি খরচা হলো দুজনের। 150 টাকা হচ্ছে আমাদের পমফ্রেট মাছ দুটো আর কি এনেছি আমরা। মোটামুটি কত গ্রাম ছিল? 250 মতো ছিল। আর 300 মতো আমরা হচ্ছে চিকেন নিয়েছি, 80 টাকা হয়েছে। আর 18 টাকা হচ্ছে আলু আর টমেটো নিয়ে, কারণ চিকেনে আলু আর টমেটো ইউজ করা হয়েছে, সেগুলো তোমাদের কিনে দিতে হবে। 17 টাকা হচ্ছে চাল, আমরা 70 টাকা কেজি চাল নিয়েছি, 250 গ্রাম মতো ছিল। আর তারপরে 10 টাকা মাছ কাটতে নিয়েছে, আর পুরোটা রান্না করতে নিয়েছে 160 টাকা। মানে 160 টাকার মধ্যে কিন্তু এই ফয়েল পেপার 5 টাকা করে সেটা ইনক্লুডেড। মানে 60 টাকা মাছ, 60 টাকা চিকেন, আর তার সঙ্গে ভাত হচ্ছে 30 টাকা। এরপরে 6 টাকা হচ্ছে আমাদের ওই প্লেট কিনেছি, এইগুলো 2 টাকা 2 টাকা। আর এই বাটি নিয়েছি 1 টাকা করে। তো টোটাল আমাদের 441 টাকা লেগেছে, যেটাতে আমরা কিন্তু এই খাবার কোয়ান্টিটি পেয়েছি। এবার তোমাদের দেখাবো। আর আমি বলবো যে তোমরা যদি গ্রুপে আসো অনেকে, তখন তোমাদের অনেকটাই লাভ হবে। আর যদি তোমরা এইভাবে মানে 2 জন বা 3 জন থাকো, তাহলে কিন্তু কোয়ান্টিটিতে ভালো খেতে পারবে। কিন্তু ওই ডাল সবজি এগুলো থাকবে না থালির মতো, যেগুলো হয়তো তোমরা বাইরে 70 টাকা 100 টাকায় থালি পেয়ে যেতে। সেই ব্যাপারটা নয়, কিন্তু যেটুকু পাবে তৃপ্তি করে খাবে এবং সলিড খাবার। এ কি তেল পড়ছে কেন? হেভি কষিয়ে রান্না করেছে। আর আমরা যে খাবার দাবার গুলো এনেছিলাম সব এই যে এইখানে, এটার মধ্যে মাছ, এটা চিকেন, আর এটার মধ্যে ভাত, আলু দিয়েছে, আলুও পড়ছে। এই আস্তে আস্তে পড়ে না যায়। আর একটা কথা বলবো, হোটেলে যখন খাবার দাবার খাবে, যেই হোটেলে অ্যালাউ করে, আমাদের হোটেলে অ্যালাউ আছে, তো সেখানে কিন্তু এরকম টেবিল আলাদা করে দেওয়া থাকে, সেখানেই বসে খাবে, বিছনার ওপর কিন্তু কেউ খাবে না। আচ্ছা, এই হচ্ছে আমরা ঝোল বলেছিলাম, এটা বেশি ঝোল করে ফেলেছে পমফ্রেট মাছের। আরে ভাই তেল পড়িস না ভাই। আচ্ছা, পমফ্রেটের ঝাল, তেল প্রচুর খায় মনে হয়। পমফ্রেট মাছ 2 পিস এইরকম কষা করে দিয়েছে, আর রসিয়ে কষিয়ে রান্না করেছে বোঝা যাচ্ছে, কিন্তু একটু তেলটা বেশি দিয়েছে। একটুখানি পমফ্রেট মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি। রান্না ভালো করেছে, এইরকম ঝোল বানিয়ে দিয়েছে। চিকেনটা পাতলার মধ্যে ভালো করেছে, বাট এই ঝোলটা যদি আমি এখন ঢালতে যাই অবস্থা খারাপ হয়ে যাবে। এই তেলগুলোকে আগে ছাকতে হবে, মানে ফেলতে হবে, তারপরে নিচে ঝোলটা খাবো। খাওয়া দাওয়া করা আমাদের কমপ্লিট, আর বেশ জমিয়ে কিন্তু তৃপ্তি করে খাওয়া দাওয়াটা হলো। ওভারঅল ব্লগটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চেষ্টা করবো সমস্ত জায়গার তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। হ্যাঁ, দীঘা আসলো, দীঘা অনেকের কাছে খুব কমন লাগতে পারে, বাট অনেকের কিছু ইনফরমেশন দরকার, তার জন্যই দীঘা আসলো। এরপরে আবারও লং ট্যুর আসবে, মানে আমি চেষ্টা করি যে কিছু লোকাল দেওয়ার, কিছু বাইরের ট্যুর দেওয়ার। আশা করি চ্যানেলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সব রকমের কন্টেন্টই আছে। চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা।